নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কাঁচা কলার রেসিপি। তাই নিয়েছি এখানে 2টা কাঁচা কলা। প্রথমে এই কলা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সঙ্গে আর যা যা নিলাম তাও সব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। একে একে দুটোটা কলার খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা টুকরা করে। আজকে যে রান্নাটা হবে সেই রান্নার মধ্যে এভাবে লম্বা লম্বা পিস করে দিলেই ভালো লাগে দেখতে আর খেতে। দুটোটা কলা কেটে নিলাম, এবার চলে যাব রান্নায়। আজকের কলা রান্না করব রুই মাছ দিয়ে। তাই এখানে কয়েক পিস রুই মাছের রিং পিস নিলাম ধুয়ে পরিষ্কার করে। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। রান্নাটা বসানোর জন্য চুলার উপর প্যান বসিয়ে দিলাম কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে আসছে, গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিলাম একটু নেড়ে চেড়ে। এখন দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকেই দিলাম কিছুটা পরিমাণ। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি সামান্য মরিচ, হলুদ আর জিরা পাউডার, স্বাদ মতো লবণ। সব এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তেলের মধ্যে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব কম পরিমাণ আজকে তেল মশলা ব্যবহার করছি, একদম স্বাস্থ্যসম্মতভাবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে আসছে। এভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেল। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব কলা। কলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু প্রথমে কলাগুলো ভাজা করা হয়নি, তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা সবজি না ভেজে খেতে পছন্দ করেন না কিংবা খেতে পারেন না, তারা রান্না বসানোর আগে কলা ভেজে নিলেই চলবে। কলা ভেজে নেওয়ার পর তারপর রান্নাটা বসাতে পারেন। আমি না ভেজে রান্নাটা একেবারে বসিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে কলা আমি কষিয়ে নিলাম। এখন
দিয়ে দেব পরিমাণ মতন পানি। মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি দিলাম। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু ব্লক চলে আসে। নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে দিলাম। কিছুটা পানি দেওয়ার পর আমি এই পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ব্লক চলে আসার পর এখন দিয়ে দেব মাছ। আজকের এই মাছ রান্না আমি না ভেজেই দিচ্ছি। কিছুক্ষণ আগে বাজার থেকে একদম তাজা মাছ এনেছিলাম, তাই কলা দিয়ে এভাবে রান্নাটা বসিয়ে দিলাম। একদম তাজা মাছ। তাজা মাছ এভাবে না ভেজে সরাসরি রান্না করে ফেললে খেতে দারুণ হয়, বিশেষ করে এই রুই মাছের ঝোল। এখন দিলাম টমেটো। টমেটো আমি আস্তে আস্তেই রাখবো, তাই এ পর্যায়ে এভাবে টুকরা টুকরা করে দিচ্ছি। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে শুরুতেই মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন। আমি এখন মাছ আর টমেটো দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ সময়। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। টমেটো আর মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি হাতা না দিয়ে এই যে প্যানের দুদিকের হাতলগুলো ধরে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, মাছগুলো কি তাজা, একদম ফুলে ফুলে উঠেছে। প্রত্যেকটা মাছের পিস দেখুন বন্ধুরা, একদম মাংসগুলো উপরের দিকে ফুলে ফুলে উঠেছে। এতটাই তাজা ছিল আজকের মাছগুলো, তাই তো আমি বসিয়ে দিলাম না ভেজে। এভাবে রান্না করলে পেটের জন্য ভীষণ ভালো, বিশেষ করে গরমকালে তো অবশ্যই ভালো। যখন প্রচণ্ড গরম পড়বে তখন শরীর আর পেট ঠান্ডা রাখার জন্য এরকম স্বাস্থ্যকর কম তেল মশলায় রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। যখন গরমের তীব্রতা বেড়ে যায় তখন কিন্তু কোনো কিছু মুখে রুচি লাগে না। শুধু রুচি বলে কথা নয়, দেখা যায় যে মুখরোচক কোনো কিছু খেতে গেলে পেটেও সয় না। তখন কিন্তু চাইলে আমরা এই সুন্দর মজাদার কম তেল মশলায় রান্না করা কলার রেসিপিটা করে নিতে পারি। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু শরীর স্বাস্থ্য এবং পেটের জন্য দারুণ একটা রেসিপি। এই যে বন্ধুরা, চলে আসলাম 2-3 মিনিট পর। চুলাটা আমি একদম ছোটো করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই স্বাস্থ্যকর একটা মজার রেসিপি। একদম কম তেল মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। একদম হালকা পাতলা ঝোলের মধ্যেই রান্নাটা করেছি। তবে আপনারা চাইলে এই তরকারির ঝোলটা বেশি কিংবা কম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটু পাতলা করেই রেখেছি।
রুই মাছের এভাবে কলা দিয়ে রান্না করা পাতলা ঝোল খেলে পেটের জন্য দারুণ উপকারী। তাই তো রেডি করে নিলাম, একদম রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।